হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এসেই আমি আগে ড্রেসও ছাড়িনি, চিয়া সিড খেতে বসেছি। ঠিক আছে, এই দাঁড়াও, খুব জ্বালাচ্ছে। এখনই উঠেছে ঘুম থেকে আর ব্যা ভ্যা ভ্যা করেই যাচ্ছে। চিয়া সিড খাবে। চিয়া সিড খাবে এখন। কান চুকাচ্ছে, কান চুকাচ্ছে। তিতলি আজকে পড়া নেই তো, বলেছিল যে মা আমি একটু দেরি করে উঠবো সকালে। তো তিতলির দুই চোখের মধ্যে আঙুল ঢুকাচ্ছে। এত বদ কি কি বলছে দেখো। হ্যাঁ, মিমি ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে মিমি। পড়াশোনা নেই কারণ। হ্যাঁ, বকে দাও বকে দাও বকে দাও। মারতে হয় না, বকে দাও বলে। এই বলছে দুষ্টু দুষ্টু করা। তোমার টাক্কু চুপ করছে, তোমার কান চুপ করছে কেন? তুমি চিয়া সিড খাবে? তুমি চিয়া সিড খাবে? দুষ্টু দুষ্টু করে খাবে। বাবা কই যাবে কই যাবে। আমার টি শার্টে দেখো ইয়ে লাগানো আছে, একটা কার্টুনের সুতোর কাজ করা আছে। ওটাই বারবার বলছে কি এটা কি কি এটা। আমি এখনো খেয়ালই করিনি কি আছে এটা। মিকি মাউস। খেয়ে নি। ভালো। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। মুখ ধুয়েছ? মুখ ধুয়েছ? এখন না ধোওনি, এখনই ঘুম থেকে উঠেছো তুমি। মুখটা তো ধোওনি। যা মুখ মুখ টুক ধুয়ে আসো, যাও। কামড়াক কামড়াক কামড়াক, হাউ বুঝিয়েছে। কামড়াক, ধরুক 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 না ধরুক ধরুক ধরুক, কামড়ে দিবি। হ্যাঁ, এরকম হাউ করে ধরে নেবে, এরকম হাউ করে ধরে নেবে। কি কিউট, কিউট মাম। ধরো ধরো। প্রচুর কাজ পড়ে আছে, প্রচুর কাজ। ঘরটার ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি। আমি শুধু একটু দুয়ারে জল দিয়ে চলে গিয়েছিলাম। ওই আসার সময় টুকটাক বাজার করে আনতে হয় তো, বাসি ঘরে রান্নাটা ঠিক নয় না। দুয়ারে একটু জল দিয়ে চলে গেছিলাম। এখন হচ্ছে আমি করব এখন এডিট। প্রচুর এডিট পড়ে আছে, শর্টগুলো করব। শর্ট করছি বলে একটু ভিউজটা বেড়েছে জানো তো। একদম কি বলবো, মানে 4000 5000 ভিউজ হচ্ছিল। একটু শর্টগুলো দিয়ে দেখছি কি 33-35 হাজার ভিউজ হয়েছে। তো শর্টগুলো আমাকে বেশি করে ছাড়তে হবে। তো শর্টগুলো এখন এডিট করে একটা একটা করে পোস্ট করব, বড় ভিডিও এডিট করব। তারপরে আবার সারাদিন যা করব টুকটুক করে দেখাবো। ঠিক আছে, প্রচুর মানে ব্যস্ত। আর আজকে ইয়োগা করতে খুব কষ্ট হচ্ছিল। শনিবার কার্ডিও থাকে আর ইয়োগা থাকে, খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হয় কি ওই ইয়োগা করতে গিয়ে পাটাগুলো মেল করতে হয় তো, ওই পায়ে লেগে গিয়েছিল, ওই জন্য এরকম মানে এখনও রগটা বাম্পার টান ধরেছে। এইভাবে যে বসছি কি না, আমার টান ধরছে। তো যাই হোক, এখন আমি এডিট করি। এডিট না করলে আমি আবার ব্লগটা ছাড়তেই পারবো না। এডিট করে নিই, তারপরে একদম লেগে পড়বো কাজে। তার মধ্যে নিয়ে এসছে কচুর ডাটা কালকে, এখন ওটাকে ছাড়াতে হবে। আমি নিয়ে আসলে না ওই 5 টাকা ভাবি না, 5 টাকার জন্য ছাড়িয়ে নিই। আর আমার বর 15 টাকাতে 2 আটি বললো না। এখানে বাজারে নিতে গেলে 10 টাকা আটি নেয়। আর ও নেতাজি মোড় থেকে নিয়ে এসছে তো 15 টাকায় 2 আটি দিয়েছে। তো ও একটু টাকাটা দেখে, তা আমাকে তো করতে হয়, ওই জন্য আমি আবার এখান থেকে নিলে না ওই 5 টাকা নেয়, আমি দিয়ে দিই। আর ওদেরকেই দেবো না তো কাকে দেবো বলো? 5 টাকা 10 টাকা দিতে কি এমন আসে যায়? ওই না, একদম মারতে হয় না। দিব 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 দিব। ওখানে ঢুকেছে, ঢুকে সুইচ টেপাটেপি শুরু হয়েছে। আমরা বালিশ টালিশ দিয়ে ঢেকে রাখি। দিব দিব। ইয়াটার চুগলি বুড়ি হয়ে গেছিস।
দেখো দেখো আঙুল নিজের আঙুল নিজে কামড়াচ্ছে, এই যে লেগে যাবে তো। লেগে গেছে। তারপরে যে খাটের মাথা কামড়াতে যায়, একদিন দেখছি কি ওই সিঁড়ি কামড়াতে গিয়েছে জানিস। ও খুব সিয়ানা আছে, কামড়াই না মারি, যেখানে দাঁত নাই সেই জায়গায় হাত দিয়েছে, দেখো তুমি, দেখো দেখো। তুই কি ভাবছিস মাড়িতেও এমন করে চাপ দিচ্ছে না আঙুলে যে কি বলবো একবারে। কিন্তু যখন খুবই রেগে যায় তখন দাঁত দিয়ে কামড়ে দেয়, যখন কিছু কামড়ানোর পাই না। জল দিয়ে রেডি করে রেখেছি, এখন ভাতটা গ্যাসটা ধরাবো। এই যে একটা তরমুজ নিয়ে এসেছি, পরে কাটবো। তো ভাতটা বসিয়ে দিই, এদিকে ভাত হোক, আর আমি এখন কাটবো যে কচুর ডাঁটা। কালকে সাইড ব্যায়াম করেছি না, এত ব্যথা করছে, আমার কাজ করতে এনার্জি লাগছে না। কালকে এখানে আলু কেটেছিলাম, আলু ফুলকপির তরকারি করবো বলে, ফুলকপিতে এত পোকা ছিল, লাস্টে ফুলকপি ফেলেই দিয়েছি আমি। 70 টাকায় 2 পিস নিয়ে এসেছিলাম, 70 টাকাটা বাদ। প্রচুর পোকা ছিল, প্রচুর, মানে বোঝাই যাচ্ছিল না ওপর থেকে। আর যখন কেটে জলে ফেলেছি তখন দেখছি পোকাগুলো সব ভেসে উঠেছে, যেন ফুলকপি ফেলে দিয়েছি, আর করিনি ফুলকপি। তো এখন ভাবছি এই আলু দিয়ে আর বড়ি দিয়ে আলু বড়ির ঝোল করবো। এই যে এখানে কচুর ডাঁটা এখন ছাড়াতে হবে, এখন এই চোকা ছাড়াও। ওইদিকে ভাতটা বসিয়ে আসলাম কচুর ডাঁটাগুলো কাটতে। আর জুথি এখন মনে হয় স্নান করতে যাবে, তো আমি বললাম যা বসে না থেকে স্নান করে নেগা। না, স্নান করবে না, ওর না জ্বর চলে এসছে, তো শরীরটা ওর একদমই ভালো নেই। বলো কি মা আমি না মাথা টাথা ধুয়ে নিচ্ছি, তা বললাম যে হ্যাঁ তাই কর। ওর হট করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তো এখন এই যে কচুর ডাঁটা ছাড়াতে বসে, জানো না কচুর ডাঁটা ছাড়াতে খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর চোকাগুলো উঠে যায়, এত ভালো লাগে ছাড়াতে যে কি বলবো। কিন্তু না এই হাত চুলকোই বলে আমার এত ভয় লাগে যে কি বলবো, মানে সেই হাত ধরে। তো অর্ধেকটা তো ছাড়ানো হয়ে গিয়েছে, ভাবছি যে অর্ধেকটা না একটু মানে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করি, মানে সেদ্ধ কি ওটা বসবে তাহলে আরও এগুলো দিতে পারবো, আর এটা বসতে ওগুলো ছাড়ানো হয়ে যাবে। আজ হয়তো আমি ঠিক মতো ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে আমার মানে ওই ওয়ার্কআউট করে এসেছি তো, আর কয়েকদিন করিনি না, তো স্কট মেরেছি, তো আমার মানে কি বলবো থাইটাইগুলো এত ব্যথা হচ্ছে। তার উপরে কালকে সাইড করেছি, সাইডের ব্যথাও সেই ব্যথা করছে। তো ইচ্ছে করছে না যে আমি ওঠা বসা করি, তার সাথে হয়ে গেছে যে স্কট মেরে হাঁটুর ব্যথা হয়ে গিয়েছে। তো হাঁটুর ব্যথাটা না ওজনের জন্য হয়, মানে ওয়েট বেড়ে গেলে, আর হচ্ছে ক্যালসিয়ামের জন্য হয়। তো ক্যালসিয়াম তো আমার শরীরে খুবই কম আছে, ওটা তো আমি জানি। যখন ক্যালসিয়ামের ওষুধ খাই তখন আবার হাঁটুর ব্যথা ঠিক হয়ে যায়। তো আজকে আমি ব্যথাতে না নড়তে পারছি না, তো ভাবছি যে কোনো রকম একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে না ঘুমাবো। জানি না কেন ভালোই লাগছে না, আজকের ব্লগটা খুব ভালোভাবে করতে পারিনি। আর স্ট্যান্ডটাও না হচ্ছে মানে আমি না স্কুটিতে গাড়ির ডিকিতে থেকে গিয়েছে, তো ওই জন্য ফোনটা না আমি তো ভাবলাম যে রাখতেই পারবো না। তো জুথি বললাম একটু ভিডিও করে দে, তো জুথি আবার না সিঁড়ির সাথে মোবাইলটা রেখে দিয়েছে। তো বেশ ভালোই হয়েছে, দেখো ভিডিওটা খারাপ হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে এই অর্ধেকটা না সেদ্ধ বসাই আগে, হচ্ছে তোমার এই তাইটাতে করবো, মানে এই যে হাঁড়িটা আছে না এই হাঁড়িতে করবো, এই হাঁড়িতে বড় সড়ো জায়গা তো ভালো হবে। আমার না এই সকাল হলেই চিন্তা লাগে যে কি রান্না করব। আগে তো দাদু তাও 1 পিস 2 পিস আলু টালু খেতে, এখন ওগুলো খাওয়া ছেড়ে দিয়েছে। আর ওর বাবারও সুগার, দাদুরও সুগার, ওই জন্য বুঝতেই পারি না কি রান্না করব। দাদু তো খুব মেনটেন করে চলে, ওর বাবা কিন্তু মেনটেন করেই না, যা পায় সবই খায়। কিন্তু ওই আলুটা মিষ্টি ফিষ্টি খেয়ে নেয় জানো তো, কিন্তু আলুটার দিকেই কেন যে সবার মাথা ব্যথা। আলুতে কি খুবই সুগার থাকে? একটা মিষ্টি যদি খাই তার থেকেও কি বেশি সুগার থাকে আলুতে?
তো এখান থেকে আমাকে দিদুন ডাকছে সিঁড়ির ওপর থেকে, এই এই, মানে বলতে তো পারে না, কয়দিন তো দুমদুম বললো আমাকে, দুমদুম। ওর মা বলতো বলো দিদুন বলো, বলে দুমদুম। আমার বরকে ডাক্তার দেখানোর কথা বললে বলবে কি তোদের পেছনেই তো আমার সব চলে যাচ্ছে, তো ডাক্তার দেখিয়ে কী করব। আজকে জানো তো 1 বছরের বেশি হয়ে গেল, আমি কিন্তু এখনও থাইরয়েডের ডাক্তার দেখাতেই পারলাম না। আমার থাইরয়েডটা বাড়লো না কি হলো, আমার তো ওষুধ বন্ধ আছে থাইরয়েডে। তো সবাই বলে যে থাইরয়েডের ওষুধ নাকি বলে কোনো দিনও বন্ধ হয় না। তো আমার জানি না কেন যখন টিউমার অপারেশনটা হলো তারপর থেকে কিনা আমার থাইরয়েড একদম নর্মাল। যেমন একটা সুস্থ মানুষের থাইরয়েড থাকে, থাইরয়েড তো সবার শরীরেই আছে, থার্মোস, থাইরয়েড, সুগার এগুলো তো সবার শরীরেই আছে, কারোর কম কারোর বেশি। তো আমারটা একদম নর্মাল, যেমন একটা মানুষ যেমন নর্মাল থাকে সেই রকম নর্মাল থাইরয়েড হলো, মানে কমলো। তো আমাকে 2টো ডাক্তারই ওষুধ একদম বন্ধই করে দিল। তো তারপরে যে থাইরয়েডটা আমি অনেকবার টেস্ট করেছি, নর্মালি আছে। তো আমি 1-1.5 বছর ধরে যে থাইরয়েডটা টেস্ট করতে দিচ্ছে না, মানে করা হচ্ছেও না, যাওয়াও হচ্ছে না। থাইরয়েড টেস্ট করতে তো বেশি লাগে না, আমার ডাক্তার থাইরয়েড টেস্ট না করে নিয়ে গেলে আমার ডাক্তার দেখানো বেকার, আবার আমাকে থাইরয়েড টেস্ট করে তখন বলবে যে এসো। তো ওই জন্য ভাবছি যে থাইরয়েডটা টেস্ট করতে যাওয়া হচ্ছে না। আর যেই ডাক্তার ওই ডাক্তার দেখাতে গেলে না ভালোই টাকা লেগে যায়। তো আমাকে বলতে গেলেই না কেমন করে ওর বাবা। আর জানো তো কয়েক মাস ধরে আমার এই যে পেট ব্যথাটা যখন তখন ব্যথা ওঠে, ব্যথা তো ওঠেই। তো ভাবছি যে দেখাবো, যখনই বলছি দেখানোর কথা তখনই বলছে কি খেয়ে কাজ নয়, ডাক্তার দেখাতে যাবে, ওষুধ ছাড়া কি কিছু বুঝিস না নাকি। তো যাই হোক, যখন এরকম কথা বলে না তখন আর ইচ্ছে করেও না দেখাতে, কিন্তু এখন দেখছি না দেখাতে যেতেই হবে, কোনো উপায় নেই। কারণ হচ্ছে আমার কিছু হলে আমাকে কেউ দেখবে না, আমাকে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, বেঁচে থাকতে গেলে সুস্থ অবশ্যই থাকতে হবে। তো যাই হোক, ভাবছি দেখি কবে নামটা লিখাতে হবে। আসল কথা না খুব ভিড় থাকে, আমার ভিড়ের জন্য না আমার ভালো লাগে না যেতে। তো জ্যোতিকে বললাম কচুর ডাঁটাটা সেদ্ধ বসাতো, তো আমি বললাম যে আগে জলটা বসা, তো জলটা বসিয়ে দে, তাহলে একটু গরম হলে তখন আমি এই কড়াইয়ে যেটি ছাড়িয়ে রেখেছি এটাকে ধুয়ে আমি সেদ্ধ করতে দেবো। আর জানো তো আমার না মনটাও ভালো নেই, কারণ হচ্ছে মানে আমি না মনে হচ্ছে কি মানে এই দেখো এই সংসারে আছি ঠিকই, কিন্তু আমি না অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়েছি। মানে কি যে হারিয়েছি আমি না সবসময় তোমাদের বলতেও পারি না। অনেক কিছু হারিয়ে ফেলেছি যেটা হয়তো আর আমার এই জীবনে ফিরবে না, আমাকে এইভাবেই কাটাতে হবে। তো না আমার এইভাবে থাকতেও ইচ্ছে করে না, যে শুধু কি খাওয়া পড়াটাই সব কিছু। থেকে মনে হয় কি আমি এমন কোনো জায়গায় চলে যাই যাতে নিজেরটা নিজে করে খেতে পারবো, হয়তো পারবো কিন্তু সাহস হয় না। আর মানে আবার ভাবি কি চলে যাব, গিয়ে এই সংসার ছেড়ে সবাইকে ছেড়ে থাকতে পারবো তো, মানে কি যে আমার মাথার মধ্যে এগুলো কাজ করে আমি নিজেই বুঝতে পারি না। মানে জঘন্য একটা মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। মানে আমি মানে যতটাই বলবো কি না তোমাদেরকে ততটাই কম বোঝাতে পারবো, এইরকম মানে পরিস্থিতির মধ্যে আমি আছি। যতই আমি কথা বলি, হা হা হি হি করি, হাসাহাসি করি, আনন্দে থাকি, কিন্তু জানো তো সব কিছুর মাঝে আমার এইরকমই মানে চিন্তাভাবনা চলতেই থাকে। আর জানো তো দিদুনটা এসছে বলে এত হাসি খুশি আমি থাকতে পারছি, না হলে হয়তো এইরকম মানে ভুগতে ভুগতে আমি কবে শেষ হয়ে যেতাম। কালকে রাত্রে ভেবেছিলাম জ্যোতির জন্য একটু আলু ফুলকপির তরকারি করবো আর বোনা খিচুড়ি,
ফুলকপিগুলো তো একদম মানে ওপর থেকে ফুলকপি দেখে কেউ বুঝতে পারবে না যে ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা আছে। আমি না ফুলকপিটা ভালো করে ধুলাম, তখনও একটাও পাইনি। তারপরে যখন একটু গরম জলে ভাপ দিতে বসিয়েছি তখন সবগুলো বেরিয়ে এসছে। আর ওই ফুলকপি কি খেতে ইচ্ছে করে, আমি না ফেলে দিয়েছি, জানো কি করব। তো আলুটাও কেটে রেখেছিলাম, আলুটা এবার কী হয়েছে বলো তো, আলুটাকে ধুয়ে মানে জল ঝরিয়েই রাখা ছিল গামলার মধ্যে, তো একটু জল জল ছিল, যেইখানে যেইখানে মানে আলুতে জল ঠেকে ছিল সেই জায়গাগুলো পচে গিয়েছে, মানে আলু আমার অনেকটা নষ্ট। তো জুথি কয়দিন ধরে ভুনা খিচুড়ি আর ফুলকপির তরকারি, ভুনা খিচুড়ি আর ফুলকপির তরকারি। তো যাই হোক, কালকে ওকে রান্না করে দিতে চাইলাম, আর না আলু ফুলকপি কেটে নিয়ে আমার কি যে পেটের ব্যথা উঠেছিল আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। মানে খুব কষ্টে শুধু আমি কয়টা রুটি করেছিলাম। রুটি না করলে দাদু ভাত খাবে না, ওর বাবা হয়তো খেয়ে নেবে, ওর বাবা খেয়ে নেবে বললেই যে আমার না পেটটা ব্যথা করছে, তুমি কি তাহলে ভাত খেয়ে নেবে, আমি না রুটি ভাজতে পারছি না, খেয়ে নিত। কিন্তু দাদুকে বোঝানো মুশকিল হতো। তো যাই হোক, খুব কষ্টে আমি রুটি ভেজেছি, রুটি ভাজার পরে একটা গ্যাসের ওষুধ আর পেট ব্যথার ওষুধ খেয়েছি। মানে সাংঘাতিক পেট ব্যথা ছিল আমার কালকে। তো আমি জুথিকে বললাম, জুথি আমি আর খিচুড়ি টিচুড়ি করছি না, ফুলকপির মধ্যেও পোকা, আমি না ফেলে দিচ্ছি। তো বললো হ্যাঁ আমার ফেলে দাও, ওগুলো চোখে দেখে খেতেই ঘেন্না লাগবে। তো লাস্টে আর ভুনা খিচুড়িও করলাম না, আলু ফুলকপি বাদ। তো এখন দেখি পনির করছে, তো পনির দিয়ে একসময় করে দেবো ভুনা খিচুড়ি। তো চলো আমি এদিকে কচুর ডাঁটাটা সেদ্ধ বসিয়ে দিই। এখানে আলু বড়ির ঝোল হচ্ছে। আজকে কোনো ভিডিও করতে পারছি না, আমার স্ট্যান্ডটা না ডিকির মধ্যে ছিল, গাড়ির ডিকিতে, আর ওর বাবা গাড়ি নিয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে কচুর ডাঁটা সেদ্ধ হচ্ছে, তাড়াতাড়ি না সেদ্ধও হচ্ছে না। এই যে এগুলো এখনও গোটা গোটা হয়ে আছে, গলে নরম হয়ে যাবে। আর এর মধ্যেও দিয়ে দিয়েছি এই যে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। তো একটু হোক সেদ্ধটা। আর আমি এখানে কেটেছি তরমুজ, দাদু খাবে কি না জানি না, খেলে পরে কেটে দিচ্ছি, এখানেই থাক এখন। অর্ধেকটা কাটলাম। আর এই যে এখানে একটু লবণ নিয়ে নিয়েছি, খাবি? ঘরে গিয়ে খাই একটু ফ্যানের হাওয়াতে। ঘেমে পুরো জল হয়ে গেছি আমি। আর আমার দিদুনটা কি কাজ করছো, কি কাজ করছো, কি কাজ করছো? অনেক কাজ করেছো না? বাপরে, মায়ের সাথে সাথে ছাদে গিয়ে কাপড় মেলে দিচ্ছিল। মাকে তুমি বলে কাপড় ধরিয়ে ধরিয়ে দিচ্ছিলা? হ্যাঁ দেবো তো, থামো। তরমুজ চাইছে, তরমুজ। আমার কিউটি পাই খাবে। একটা 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 যদি একটু বিচি ছাড়িয়ে দে তো। একটা এই যে এটা তো নাই। ওটা দে। এটা না, এই যে এটা না, এটা না। ঠান্ডা যে তুলতে পারছে না, একটু পরে নিও। হ্যাঁ ঠান্ডা একটু পরে নিও। বাপরে বসেছে, ঠান্ডা হয়ে আছে তো, নিতে পারছে না, দেখি ধরো। এই তো মুম করে খাবা। আর না না ওইটা খাও আগে, মুম করে খাচ্ছ। ওরে বাপরে রিয়াকশন দেখ, বাপরে বাপ। আবার দাও, আবার খাও। এই তুই ইউম কয়ো। উই বাবাজি, কত কিউট। কচুর ডাঁটাটা না বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। হ্যাঁ, কারণ জলটা শোকাতে অনেক দেরি হয়, তো একটু নেড়ে দিবি। হ্যাঁ, স্নান করলি তুই? জুথির চলে এসছে জ্বর, খুব শরীর খারাপ। সকাল থেকে উঠে না পড়তে বসতে পেরেছে, না কোনো কাজ টাজ করতে পেরেছে। আর আজকে তিতলিকে পাঠিয়েছি পড়তে বলছি, সরি, স্কুলে পাঠিয়েছি। তো জুথির আজকে যাওয়ার কথা ছিল, জুথি গেলে না আমি তিতলিকে রাখি বাড়িতে, পুচকিটাকে ধরতে টরতে সুবিধা হয়, আমার রান্না করতে হয়। তো জুথি আজকে গেল না, জ্বর টর দেখে। তো তিতলিকে আবার পাঠিয়ে দিলাম, আজকে যা তাহলে তিতলি তুই যা।
চলে গেছে ওখানে। ওই নোংরা মুখে দিবা না, ও গিয়ে না ওই যে জালনার গ্রিলগুলোকে চাটে জিভ দিয়ে। আমার পেছনে এই যে জালনাও চাটবে, জালনার কাচও চাটবে, এত নোংরা। দিদুন এসে এখানে শুশু করেছে, বিছানায় এখন আর করে না, তাই না দিদু? নিচে থাকলে বাইরে গিয়ে ও শুশু পেলে এখানে করবে, আর নালে নিচে করবে। বলতে পারো না, বলে ডাক করে নিয়ে ডাকছে। কি হয়েছিল এখানে, কি হয়েছে? আসো নামো। এখন বসিয়েছি এই যে কচুর শাকটা, তো হোক আস্তে আস্তে, জুথি একটু নাড়বে একটু করে, আমি স্নানটা করে আসি। আর এখানে আমার আলু বড়ির ঝোল হয়ে গেছে, ঢেকে দিই, কিছু পড়ে যাবে। দেখো এখন কে আসছে, আমার দিদুন আসছে। দিদুন সেই কখন ঘুরতে গিয়েছে জড়াতলার মেলা আমার দাদুর সাথে। বাপে বেলুন নিয়েছে, মেলায় ঢুকে ঢুকে নাকি বলে বলুন। ও বাবা, বুলুন দিয়েছো? বুলুন এটা কি, এটা কি? আমাকে আমাকে দিবে বুলুনটা? আমাকে দিবে? জানি তো, আমি তো এক্ষুনি খেয়ে নিলাম, তুমি আসলা তার কিছুক্ষণ আগে খেয়ে নিলাম। বুলুনটা আমাকে দে, আমাকে দে, বুলুনটা আমাকে দে। বাবা হয়ে গেল, বুলুন না। ওটাই গেল, ঘরে দিয়ে আসলে বলুন গল্প শেষ।